নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এ যে কোয়েশ্চেন ব্যাংকে যে তোমাদের বাংলা যে 3-এর মানগুলি রয়েছে সবগুলি 3-এর মানের এখানে আনসার আমি নিয়ে এসেছি। কালকে থেকে শুরু করে আমি আজ পর্যন্ত তোমাদের জন্য আনসারই বার করছি সারাটা দিন ধরে। কালকে রাত্র 6টার সময় বসেছিলাম এবং উঠেছি মনে হয় 11:30টার সময়। তো কোমর ব্যথা একদম শুরু হয়ে গেছে। তো তোমরা একটাই কাজ করো, শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও, ঠিক আছে? আর তোমরা চাইলে শেয়ারও করে দিও, তোমাদের ইচ্ছা এটা, ওকে? তো চলো এখন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেন, সে এক অপূর্বশ্রী কার সম্পর্কে বলা হয়েছে, তার অপূর্বশ্রীর বর্ণনা দাও। রবীন্দ্র উত্তরকালের বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের লেখা অযান্ত্রিক গল্প থেকে উদ্ধৃত এই কথাটি বিমলের গাড়ির জগদ্দলের সম্পর্কে বলা হয়েছে। বিমলের ট্যাক্সির বর্ণনায় গল্পকার তাকে অক্ষয় পরমায়ুর অধিকারী বলেছেন। গাড়িটি সাবেক আমলের ফোর্ড কোম্পানির। এর গঠন প্রাগৈতিহাসিক আর সর্বত্র কদর্য দীনতার চাপ স্পষ্ট। ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো নিউ মডেলের মধ্যে বিমলের গাড়িটি জটায়ুর মতো অনন্ত জরাবর নিয়ে ঝিমই। দৃশ্যটা দৃষ্টিকূট, তালিমারা হুড, সামনের হাসি ভাঙা, বনে তুবড়ানো, পর্দায় কালি জুলি মাখা, আর চাকার 4টে টায়ারের পট্টি লাগানো। সে বড় অপূর্বশ্রী। পাদানিতে পা দিলে মোড়ানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে। দরজা বন্ধ করতে বেগ পেতে হয় এবং একবার বন্ধ হলে খোলা দুঃসাধ্য হয়ে ওঠে। তার উপর সিটে বসলে মাথার উপরে দড়িতে ঝুলানো বিমলের গামছা নোংরা দুটি গেঞ্জি এবং তেল চিটে আলোয়ান যাত্রীদের মুখে এসে লাগে। হেডলাইটের আলো নির্বাণপ্রাপ্ত আলগা শরীরের ঘাটগুলি যে কোনো সময় বিস্ফোরণের মতো শতদা হয়ে ছিটকে পড়তে পারে। জগদ্দলের এরূপ জরাভার প্রত্যক্ষ করে ব্যঙ্গের সুরে অপূর্বশ্রী বিশেষণটি প্রযুক্ত করা হয়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, তোমাদের এত বড় বিশ্বাসের পাহাড়টা বুঝি টলে পড়লো, কার উক্তি? বিশ্বাসের পাহাড়টার কথাটা বলতে কেন বিশ্বাসের পাহাড় কথাটা বলা হলো কেন? বিশ্বাসের পাহাড় কিভাবে টলে গেল? প্রশ্নোদ্ধত উদ্ধৃতি রবীন্দ্র উত্তরকালের বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্প থেকে নেওয়া হয়েছে। আনসারটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট দেখো, চমৎকার ব্যবস্থা কে কাকে কথাটা বলেছেন? ব্যবস্থাটিকে চমৎকার বলা হয়েছে কেন? বসন্তদূত কথাটি অটলবাবু গন্ডেরিরাম বাটপেরিয়া কে কথাটি বলেছেন, ঠিক আছে? এটার আনসারটা তোমরা দেখে নেবেন, ঠিক আছে? ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ, এটা তোমাদের পরীক্ষায় আসবে এবার, ঠিক আছে? ধর্মই হিন্দুগণের প্রাণস্বরূপ। ধর্মকে বাদ দিয়া এই জাতির কোনো কর্মই সম্পন্ন হয় না। কে কখন কথাটি বলেছে? ধর্মকে ভিত্তি করে গল্পে যে হাস্যরস সৃষ্টি হয়েছে তার পরিচয় দাও। শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের প্রধান চরিত্র স্বামী শ্যামানন্দ ব্রহ্মচারী ওরফে শ্যামলাল গাঙ্গুলি তার নব্য প্রতিষ্ঠিত কোম্পানির অনুষ্ঠানপত্রে কথাটি বলেছেন। আনসারটা তোমরা দিয়ে দিও এখান থেকে, হ্যাঁ? তোকে সারিয়ে টেনে তুলবই, ভয় নেই। কাকে সারিয়ে তুলতে বক্তা এই কথা বলেছেন? দেখো, প্রশ্নত উদ্ধৃতিটি রবীন্দ্র উত্তরকালের বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্প থেকে নেওয়া হয়েছে। এটার আনসারটা তোমরা দেখে নেন থেকে। লোকটা একটা যন্ত্র, বেঙ্গলি ক্লাবে আলোচনা হয়। কোন লোকটার কথা বলা হয়েছে? এখানে প্রখ্যাত ছোট গল্পকার সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্পে লোকটির কথা বলা হয়েছে। তিনি হলেন ট্যাক্সির মালিক ও ড্রাইভার বিমল, ঠিক আছে? আর গাড়িটা হলো জগদ্দল, ঠিক আছে? তারপর দেখো, জগদ্দলকে কিভাবে জমে ধরেছে বলে বক্তা মনে করেন? তো সুবোধ ঘোষের অযান্ত্রিক গল্পে জগদ্দল হলো গল্পকথক বিমলের পুরনো চেহারার এক ট্যাক্সি। এর আনসারটা তোমরা এখান থেকে দিয়ে দিও। শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারীর প্রধান সহায়ক কে ছিলেন? তিনি কি প্রকৃতির লোক ছিলেন? শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারীর প্রধান সহায়ক ছিলেন তার শ্যালক বিপিন চৌধুরী। অন্যতম চরিত্র নিঃসন্তান শ্যামলালবাবু নিজেকে শ্রীমৎ শ্যামানন্দ ব্রহ্মচারী আখ্যা দিয়ে তাতে বিশেষ পরিচিতি হতে চান। ধর্মবীরু এই মানুষটি পঞ্জিকা দেখে জীবন নির্বাহ করেন এবং সুযোগ মতো তন্ত্র সাধনাও করেন, ঠিক আছে? আনসারটা বাকিটা তোমরা এখান থেকে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড কোম্পানির কোন কোন ক্ষেত্র থেকে অর্থাগম হবে? শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড কোম্পানির অনেক ক্ষেত্র রয়েছে যেখান থেকে অর্থাগম হতে পারে, যেমন বিভিন্নভাবে উপার্জনের পরিকল্পনার কথা উঠে আসে, ঠিক আছে? অনেকগুলি থিয়েটার, যাত্রা, বায়োস্কোপ, অন্যান্য অনেকগুলি। তোমরা আনসারটা দেখে নেন থেকে, হ্যাঁ? দৃষ্টান্ত সহ বর্ণ বিপর্যয় সংজ্ঞা দাও। তবে বর্ণ বিপর্যয় কাকে বলে দিয়েছি আর উদাহরণ দিয়েছি এখানে। সমীভবন কাকে বলে দিয়েছি, উদাহরণ দিয়েছি এখানে। আনসারটা লিখে নিও। স্বরভক্তি কাকে বলে এখানে দিয়েছি, উদাহরণটা দিয়েছি এখানে।
অপরিহিতি কাকে বলে দিয়েছি, এখানে তোমরা উদাহরণ দিয়েছি, দেখো নাসিকি ভবন কাকে বলে, এখানে উদাহরণ দিয়েছি। ঠিক আছে, চারের মানগুলি নেক্সট ভিডিওতে তোমাদের আসবে। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেয়, কারণ এটা খুবই দরকার। কারণ আমি তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা জাস্ট একটা ক্লিক করবে মাত্র সাবস্ক্রাইব বাটনে, আর কিছু না। আমি আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। ওকে, ধন্যবাদ সবাইকে।